হ্যালো বন্ধুরা, স্টার্ট ফর কুকিং। শুভ দুপুর। আপনারা সবাই কেমন আছেন? কে কোথায় আছেন, কেমন আছেন? আজকে আমি কি রান্না করতেছি দেখেন। যেহেতু আমি প্রতিদিনকার রান্না দেখাই, আজকে রান্নাটা দেখাই। এই দেখেন, এই কটা ট্যাংরা মাছ, এটাকে বলে বাইজো ট্যাংরা। বাইজো ট্যাংরা না কি বলে, নদী ফদির ট্যাংরা, আমি অত জানি না কোথাকার। হচ্ছে সম্ভবত নদীর বা খালের, ছোটখাটো নদী আছে এইসবের হতে পারে। আর আমি এটাকে কি দিয়ে রান্না করব, প্রথমে হচ্ছে তেল দিচ্ছি, অনেকটা সরিষার তেল, তারপরে তার মধ্যে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ, কালো জিরে ফোড়ন, আর একটা দুটো কিছুটা হচ্ছে করলা দিচ্ছি। এই যেহেতু গরম, একটু তিতে দিয়ে মাছের তরকারি মানে চচ্চড়ি করলে ভালো হবে। আর এটাকে যখন, যেহেতু করলা একটু তিতে তিতে, বেশি তিতে হলে আমার তরকারি স্বাদ ভালো লাগে না, অত তিতে খেতে ভালো লাগে না। তিতে ভালো লাগে কিন্তু বেশি তিতে ভালো লাগে না। তো এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে আমি কিচ্ছু দেই নাই, লবণ হলুদ মরিচ কিচ্ছু দেই নাই, এটা শুধু আমি ভাজছি। এখন যেই ভালো করে ভাজা হয়ে আসবে, এই দেখেন আমি আলু আর পটল দিয়ে দিলাম, দেখলেন? আচ্ছা আপনারা বলেন তো, এইটুকু আর এইটুকু, এই টোটাল তরকারিতে আমাদের দুইজনের খাওয়া কি কম পড়ে যাবে না বেশি হবে? রান্না করলে অবশ্য কমে যাবে। অল্প তেলে আসলে রান্না করা যায় না, তরকারি পুড়ে যায়, ভালো লাগে না, দেখতে ভালো লাগে না, খেতে ভালো লাগে না, কিছু করতে ভালো লাগে না। এখানে আর একটু তেল দিতে হবে, উপায় নেই তাছাড়া। এই দেখেন তেল একটু দিচ্ছি। এই যে তেল না দিলে কি হয়, এই ভাজা মানে তরকারি যে আমি ভালো করে ভাজা শুরু করছি, মানে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, এটা যদি পুরা পুরা লেগে যায় তাহলে টেস্ট আসে না, মাছের ঝোলে টেস্ট আসবে না, ঝোল হবে না, এটা চচ্চড়ি হবে, গামাখা করে বাইজো ট্যাংরা চচ্চড়ি। দু একটা আলু আছে, চড়া কাটা হয়ে গেছে, খুন্তি দিয়ে কাটে নিচ্ছি। আবার আপনাদের একটা মজার গল্প কি ভাই, যে সমস্ত গরমের যা অবস্থা রে ভাই বোনেরা তোমরা, তাতে নিজেরাই বাজা বাজা হয়ে যাচ্ছি। বিশ্বাস করবেন না, কালকে আমি দেখাই, এই যে শুধু কড়াইয়ের সাথে একটু ছোঁয়া লাগছে, মানে দেখাতে পাচ্ছি না, এটা কড়াই অল্প একটু ছোঁয়া লাগছে। আমার ছোঁয়া লাগার সাথে ওইখানকার মাংস খানিকটা উঠে চলে গেছে। এই দেখেন মাংস খানিকটা টোটালি উঠে চলে গেছে। বাপরে বাপ, সে গর্ত হয়ে গোস্ত উঠে চলে গেছে। কতটা গরম হয়েছে কড়াই, এমনি শীতের দিনে হলে অত উঠতো না। তো এবার আমার দেখেন পুরো তরকারি অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি কি করব, এখন আমি এরকম যদি করে না নেওয়া হয়, আর যদি ফোড়ন না দেওয়া হয়, আমি যেহেতু বাইজো ট্যাংরা এই কারণে হচ্ছে কালো জিরে ফোড়ন দিচ্ছি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এই যে বেশি লবণ হবে না, হয়ে গেছে লবণ দিয়া। আর হলুদের পরিমাণ এই যে অল্প একটু, বেশি হলুদ না, দেখে নেই কতদূর যায়, কি অবস্থা হয় এটার। আমি এখানে একটু পেঁয়াজ কুচি দিচ্ছি, ছোট মাছ পেঁয়াজ কুচি ছাড়া ভালো হয় না। আর 1 চিমটি হলুদ দিতে হবে। এটা ঠিক আছে, আর দেবো না, বেশি হলুদ হয়ে যাবে তাহলে। এবার আমি একটুখানি পানি অ্যাড করে দেবো, 1 চিমটি পানি অ্যাড করবো। এই দেখেন পানি অ্যাড কেন করলাম, আমি এবার প্রচুর পরিমাণে জাল দিয়ে দিচ্ছি চুলায়। দেখেন হিটটা কত, প্রচুর হিট দিয়ে দিলাম। এবার আমি এখানে জিরে বাটা অ্যাড করব। এই যে আমার জিরে বাটা, এখান থেকে কিছুটা জিরে বাটা অ্যাড করব। দেখেন আমার মাছের যে আলু আর হচ্ছে উচ্ছে আর পটল, এটা আমার কষানো হয়ে গেছে। আমি এবার আর অল্প একটু পানি অ্যাড করব। এই যে বলবেন যে বারবার পানি অ্যাড করতেছেন কেন, বারবারই পানি অ্যাড করতে হবে। আর একটু পানি অ্যাড করব, আর একটু পানি অ্যাড করে দিলাম। এবার হচ্ছে পানি অ্যাড করার পরে আমি এখানে কি করব, মাছটা ঢেলে দেব। এই যে দেখেন আমার ট্যাংরা মাছটা কত সুন্দর ভাজি, দেখেন তেল উঠে গেছে, দেখছেন? আমি একটুখানি আর একটু জল দেবো এখানে।
কেমন হলো রান্না চেহারা? ওলট পালট করতে হবে এবার। আর হচ্ছে জালটা কমাতে হবে। একটা ট্যাংরা একটু বড় আছে, অনেক বড়, 1 হাত লম্বা এই ট্যাংরাটা। এত বড় বড় ট্যাংরা মাছ খাবার না কি করে সেই চিন্তা করতেছি, বেশি বড় হয়ে গেছে ট্যাংরা মাছ। আমার মাছ রান্না কমপ্লিট। আপনারা দেখেন আমি কত সুন্দর করে রান্না করছি, একদম নুন হলুদ সবকিছু টান টান খাই দেখছি। দেখেন আপনারা আমার মতো করে এরকম চচ্চড়ি করেন। শীতে গরমের দিনে বেশি বেশি করে করলা খান, উস্তে যেটাকে বলে, উস্তে ভাজি, উস্তে ভর্তা, উস্তে তরকারির সাথে। তাহলে হচ্ছে আপনাদের কোনো রোগ থাকবে না, ডায়াবেটিস হবে না, গরম লাগবে না, ঠান্ডা গরম লাগবে না, কোনো কিছু হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেটের পাশে থাকবেন। আমি মোটামুটি ভালো আছি। আজকে একটু গরম কম আছে। সবাই দোয়া করেন যাতে তাড়াতাড়ি বৃষ্টি নামে। খুদা হাফেজ, বাই বাই। মাছ রান্না কমপ্লিট হয়েছে, একদম তেল তেল ঝোল চুকচুকা। আর চচ্চড়ি মাছ তো তেল ঝোল হলে ভালো হয়, স্বাদ ভালো হয়, সুন্দর হয়। সবাইকে ধন্যবাদ। আমার মাছের ঝোল একটু খাই দেখবেন টেস্ট করে কেমন হয়েছে। যদিও আমি সারাদিন আপনাদের সাথে ফান করতে থাকি, এটা ফান নয়, এটা সত্যি আমি বলি আপনাদের। খেতে যা যার খেতে ইচ্ছে করে আমার ফরিদপুরের বাড়িতে আসবেন, আমাকে বলবেন, আমি যা যা খেতে ইচ্ছে করে রান্না করে খাওয়াবো, নো প্রবলেম।